নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাকা আমের আইসক্রিম। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। চিনি নিয়েছি আর আমি 3টে আম নিয়েছি। এরকম বড় বড় হিমসাগর আম নেওয়া হয়েছে। চিনি এতটা লাগবে না, অল্পই লাগবে। আমি তবু সামনে রেখে দিয়েছি, আর কিছু পরিমাণ জল লাগবে। আমি আমগুলো টুকরো টুকরো করে নিয়েছি। নেওয়ার পরে মিক্সার মেশিন গ্রাইন্ডার বাটির ভিতর আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যতটা চিনি লাগবে ততটাই দিয়েছি, যেহেতু মিষ্টি বলে আমি 4 চামচ চিনি দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। ঘুরিয়ে আনা হলো। এরপর ছাঁকনিতে আমি ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি, যেহেতু আঁশটা না ভিতরে চলে যায়। আঁশ থাকলে অসুবিধা হবে, মুখে বাঁধবে, ভালো করে আইসক্রিমটা তৈরি হবে না। এবার যতটা করে নিচ্ছি ততটাই আপনারাও করে নেবেন। এইভাবে দেখছেন আমি কি করে করছি, দেখুন, তাহলে আপনারাও এইভাবে করতে পারবেন। সবাই পারে এই জিনিসটা করতে, খুবই খাটনি জিনিস নয়। নেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এবার আমি যত বোল্টগুলো আছে আইসক্রিমের, সেই বোল্টে একটু একটু করে আস্তে আস্তে করে যতটা ধরবে ততটা দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে আমি মুখগুলোকে বন্ধ করে দেবো। দিয়ে আর আমি কিছুটা পরে প্লাস্টিকের জারে বোল্ট আছে, সব বোল্টের ভিতরেই একটু একটু করে আইসক্রিমের পিউরিগুলো আমি আস্তে আস্তে সব ভরে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে যত প্লাস্টিক আমার আছে, কয়েকটা প্লাস্টিকের ভিতর ওগুলোও কিছুটা করে রাখবো, ওগুলো তো করা যাবে। এবার আমি এগুলোকে বোল্টগুলোকে আটকিয়ে দিয়ে দিচ্ছি। আটকিয়ে দেওয়া হয়ে গেলে এরপর 2-3টে প্লাস্টিক আমার কাছে আছে, বেশি নাই, তো এই জন্য ওই প্লাস্টিকগুলোতেও ভরবো। যত কিছুটা পরিমাণ আমার পিউরিটা রয়েছে সেটাকে ভরবো। এই দেখেন, এইভাবে আপনারাও করবেন। আমার কাছে একটু বড় আছে, ছোটোগুলো নাই, শেষ হয়ে গেছে। বড়োর ভিতরে দিচ্ছি। দিয়ে এগুলোকে প্লাস্টিক মুড়বো। উপরে মুড়ে একটু কাঁচি দিয়ে গাটার দেবো প্রথমে ভালো করে। দিয়ে একটু কাঁচি দিয়ে বা কাঁচি বা হবে না, ছুরি দিয়ে কেটে নেবেন। অল্প করে একটুখানি বসালেই কাটা হয়ে যাবে। হলে আমি কাঠি বসিয়ে দিয়েছি। দিয়ে এবার 10-12 ঘন্টার ভিতর আমি রেখে দেবো। সারা রাত রাখলে পরের দিন সকালে আইসক্রিমগুলো তৈরি হয়ে যাবে। আমি বের করে নিয়ে এসে একটু হাতে ডলা দিয়েছি। ডলা দেওয়ার পরে আইসক্রিমগুলো সুন্দর বেরিয়ে এসছে, কত সুন্দর জমাট হয়েছে দেখুন বন্ধুরা। এবার এক এক করে আমি সব খুলবো। খুব সুন্দর হয়েছে, যেরকম রং সেরকম খেতেও টেস্ট হবে এই আইসক্রিম, যেহেতু পাকা হিমসাগরের আইসক্রিম এটা। এবার প্লাস্টিকগুলোর আমি আস্তে আস্তে খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর, খুবই বড় হয়েছে আইসক্রিমটা। এইবার আমার নাতিকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, খাচ্ছে, দেখুন, খেয়ে বলবে এবার কেমন হয়েছে। এইভাবে আপনারা বাড়ির বাচ্চা থাকলে করে দেবেন, এতে কোনো কেমিক্যাল নাই, কিছুই নেই, কোনো ক্ষতি